হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমরা কিচেন ক্যাবিনেট হওয়ার পরে এখন রেন্ডারে চলে আসলাম। তো আজকের ক্লাসে আমরা দুইটা রেন্ডার শিখবো। সেটা হচ্ছে এক হচ্ছে এমনি হচ্ছে ফ্রন্ট রেন্ডার আর হচ্ছে 360 ডিগ্রি রেন্ডার। তো আমরা অনেক ওয়েতে রেন্ডার দিতে পারি। তো আমরা কীভাবে সহজে রেন্ডারটা ক্যাপচার করি সেই বিষয়গুলো আজকে আমরা কিন্তু দেখব। তো রেন্ডার করার জন্য আমাদেরকে মডেলিং শেষ করার পরে উপরে সিলিং ডিজাইন এভরিথিং ডিজাইন করার পরে আমাদের রেন্ডার দিতে হয়। তো বেসিক্যালি সেজন্য আমাদের যেটা করতে হবে, আপনাদের যদি এই ভিউ টুলবারটি না থাকে, এই ভিউজ টুলবারটি না থাকে, তাহলে আপনারা এই ভিউয়ে যাবে টুলবারটি নিয়ে আসবেন। তো হচ্ছে ভিউয়ে যাওয়ার পরে টুলবারে যাবেন, টুলবারে যাওয়ার পরে দেখবেন যে ভিউ নামের এইটা আছে, এটা টিকমার্ক থাকতে হবে। মানে এটা যদি না থাকে তাহলে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এটার হচ্ছে ফ্রন্ট ভিউ, তারপর হচ্ছে রাইট সাইড, ব্যাক সাইড এবং কি লেফট সাইডের যে ভিউগুলো আছে আমরা সেটা আগে সিলেক্ট করে নেব। কারণ হচ্ছে আমাদের রেন্ডার করার জন্য আমাদের এটা অবশ্যই কাজে লাগবে, এটা সবসময় আমাদের ভিউসের জন্য কাজে লাগবে। তো আমি সিলেক্ট করে নিলাম, তারপরে হচ্ছে আমি এটা যাচ্ছি, এটা হাইড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা সবচেয়ে আমাদের ভালো হয় এটা 360 ডিগ্রি রেন্ডার দিলে। তো আমি Ctrl Z দিচ্ছি, এটা আমি ফার্স্ট অফ অল 360 ডিগ্রি রেন্ডার দেবো। 360 ডিগ্রি রেন্ডার হচ্ছে আমি এটা এভরিথিং লাইটিং থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করার পরে আমি এটার ভিতরে যে 360 ডিগ্রি দিলে আমি রেন্ডারটা চারদিকে ঘুরিয়ে দেখাতে পারবো। তো আমি সেটা আজকে করব। আমরা ফ্রন্ট যেটা সেটা আরেকদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে শুধু 360 ডিগ্রি কীভাবে রেন্ডার দিতে হয় এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ রেন্ডার দিতে হয় সেটা আমরা দেখাবো। অনেকেই কমেন্ট করেছেন যে রেন্ডার সেটিংস নিয়ে একটু ভিডিও করলে ভালো হয়। তো আজকে আমরা রেন্ডার সেটিংসটাও দেখতে পারবো এবং কি টোটাল একটি 360 ডিগ্রি রেন্ডারটাও দেখতে পারবো। তো তার জন্যে আমি কয়েকটা ভিউ নিয়ে নেব, কারণ হচ্ছে আমি আর কাজের সুবিধার্থে। কারণ আমি যদি হাইড করতে যাই তাহলে আমাকে দু একটা জিনিস প্রবলেম পড়তে হতে পারে। তো সেজন্যে আমি একটা ভিউজ নিয়ে এটা হাইড করে দিলাম। হাইড করার পরে আমি হচ্ছে দেখুন রেক্ট্যাঙ্গুলার দিয়ে এটার এই পাশ থেকে এ পাশটা আমি একদম ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব, আমার যে লাইটিংটা আছে সেই লাইটিংটা আমি এখানে মুভ কমান্ড দিয়ে আমি লাইটিংটা ভিতরে বসিয়ে দেবো। কারণ আমার রেন্ডার দিতে গেলে অবশ্যই আমার আলো লাগবে। তো সেজন্যে আমার এটা করতে হবে, এটা নিতে হবে। লাইটিং অনেকগুলো লাইট উপরে দিতে হবে, কিন্তু বেসিক্যালি আসলে এটা আমাদের কন্ট্রোল চেপে আর কপি করে আমি আরও একটা লাইট দিচ্ছি। এটা লাগবেই, কারণ এটা না দিলে আমি কিন্তু রেন্ডারে আলো পাবো না, সঠিক আমি কিছুই দেখতে পারবো না, অন্ধকার দেখা যাবে। তো লাইটিংগুলো আপনারাও যত দিবেন তত বেশি আলো লাইট হবে, এটা আপনারা অবশ্যই সবাই জানেন। তো আশা করি আমি 6টা দিলাম, এই 6টাই রাখলাম। তারপর আমি ঠিক এখানে চলে গেলাম। তো দেখুন আগের স্ক্রিনশটে চলে গেলাম। আগের স্ক্রিনশটে যাওয়ার পরে দেখুন আমার 6টা লাইটও আছে, দেন হচ্ছে আমার স্ক্রিনশটগুলোও আছে। আবার এখানে যদি স্ক্রিন 2তে চলে যাই তো আমি স্ক্রিন 2 উপরে থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক সেটা বিষয় না। এখন আমি 360 ডিগ্রি রেন্ডার দেওয়ার জন্য আমি এটার ভিতরে চলে যাব। বেসিক্যালি এটার ভিতরে চলে যাব, এদিক দিয়ে যাচ্ছি। এটা আমি ফ্রন্ট রাইট সাইডটা চলে যাচ্ছি, আমি এটার ভিতরে চলে গেলাম। দেন হচ্ছে এটার ভিতরে যাওয়ার পরে একটি স্ক্রিনশট আমি নিব। এই যে ভিতরে চলে আসলাম। তো ভিতরে থাকার পরে 360 ডিগ্রি রেন্ডারের ক্ষেত্রে যেটা করব, এটার মাঝখান বরাবর থাকবো বা পাশে বরাবর থাকবো। থাকার পরে আমি ভিউ সেশনে যেয়ে এখান থেকে অ্যানিমেশনে যাওয়ার পরে একটা অ্যাড সিন ক্রিয়েট করব, একটা সিন ক্রিয়েট করব। দেন হচ্ছে আমি অ্যাসিড এডিটরে চলে যাব। এখানে কিছু সেটিংসের বিষয় আছে, তো সেগুলো করার পরে আমি হচ্ছে রেন্ডারটা শেষ করব। আমার মডেলিং কিন্তু শেষ করা। তো আমি 360 ডিগ্রি কীভাবে রেন্ডার করছি সেই বিষয়টা আমি আজকে দেখাচ্ছি, এবং 360 ডিগ্রি করার পরে কীভাবে হচ্ছে চারদিকে ঘুরিয়ে দেখা যায় সেই সফটওয়্যারটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা অনেক সফটওয়্যার হতে পারে, আমি যেটা ইউজ করি সেটা আপনাদেরকে দেখাবো। তো সেটিংসে চলে গেলাম। অ্যাসিড এডিটরে সেটিংসে চলে যাওয়ার পরে আমি যে লাইটটা শুধু সেটিং করেছি, এখানে আমাদের আজকে লাইটিংয়ে চলে গেলাম। তো লাইটিংয়ের
আমি হচ্ছে এই লাইটটা দিয়েছি, এটার হোয়াইট কালারই থাকবে, দেন হচ্ছে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমার এখানে কোনো আইএস লাইট ইউজ করিনি, তবে সানলাইটটা আমি অফ করে দিব, যেহেতু আমি এখানে লাইট ইউজ করেছি, আমার বাহিরের কোনো ভিউ এখানে দেখানোর দরকার নেই। তারপরে সেটিংসে চলে যাব, সেটিংসে যাওয়ার পরে এখানে আমি দুইটা অফ করে দেবো। দেন হচ্ছে আমি ক্যামেরাতে চলে যাব, স্ট্যান্ডার্ডের জায়গায় এই মাঝখানের যে বিআর স্পেশাল প্রিমিয়ার এটা দিতে হবে। দেন হচ্ছে ইন্টোরিয়রের জন্য 12 থাকবে, বা আদার্স আপনারা সেটিংস করে নেবেন কম বেশি, তবে 12 দিলে রেন্ডার কোয়ালিটি অনেক ভালো আসে। দেন হচ্ছে এখানে আমি রেন্ডার কোয়ালিটি এখানে হচ্ছে আসলে আমি যত ভালো দিব তত ক্লিয়ার রেন্ডার আসবে। যেমন এখানে যদি আমি 3960 দিই, 3960, তো অনেক সুন্দর একটি রেন্ডার আসবে। রেন্ডার এখানে 1980 অটোমেটিক হয়ে গেল। আমি যদি রেন্ডার করে কোথাও চলে যাই, তো ইমেজটাকে আমি অটোমেটিক রেন্ডার হয়ে সেভ হবে, সেজন্য সেভ ইমেজটা যদি আমি এটা অন করে দিই, তারপরে আমি যদি লোকেশনটা অন করে দিই, অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে সেইটা। তো আমি ডেস্কটপে সেভ করব, কিচেন ক্যাবিনেট এটার নামে পিএনজিতেই থাকবে, সেভ করে দিলাম। তারপরে আমার কিছু এই পাশে এই তিনটা অফ করে দেওয়ার পরে এই পাশে আমার কিছু সেটিংস থাকবে। নয়েজ একদম 0 করে দিতে হবে। এটা হচ্ছে 12 দিলেও ভালো, 12 থাকে সাধারণত, 12 দিব আমরা। এটা হচ্ছে আমরা 12 থাকুক, 6 থাকুক, তারপরে এখানে আমরা এটা 1080 থাকুক, এখানে 50-30 থাকুক, এটাই এখানে 1 দিতে পারি। আসলে রেন্ডার কোয়ালিটি এখানে 1 দিয়ে দিব, 2 দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেটিংস করলাম, দেখে নিন। এবার আমি রেন্ডারে চলে যাব, তো আমি কেটে দিলাম। তো এটা কেটে দেওয়ার পরে আমি ঠিক রেন্ডার যে প্রোগ্রেসিভ রেন্ডারটা বা রেন্ডার এই বাটনটা আছে ভিডিওর, সেটাতে আমি ক্লিক করে দেবো। দেখবো আমি অটোমেটিক্যালি একটু সময় নেবে, 360 ডিগ্রি রেন্ডার হতে থাকবে। তো আসলে রেন্ডারের যে বিষয়টা, আশা করি আপনাদের এই রেন্ডারের এটা ক্লিয়ার হলো যে কিভাবে হচ্ছে আমরা রেন্ডার দিই স্ক্রিনশট ঠিক করে। তো দেখুন রেন্ডারগুলো হয়তো বা 1 ঘন্টার বেশি সময় লাগতে পারে। তো এটা হচ্ছে 360 ডিগ্রি, একদম 360 ডিগ্রি রেন্ডার। তো বেসিক্যালি এটা হওয়ার পরে আমরা টোটালটাকে প্রজেক্টটাকে দেখতে পারবো যে আমরা কিভাবে হচ্ছে এই বিষয়গুলো মানে মডেলিং করেছি, সেটা আমরা ক্লায়েন্টের কাছে বা আমাদের কাছে এটা করতে পারবো। তো এটা করা, এটার রেন্ডারের আরেকটা সুবিধা হচ্ছে, আমি এটাতে ক্লিক করার পরে এক্সপ্লোরে যাওয়ার পরে আমি এখানে রেন্ডারের আলোটা যে আছে সেটা কম বেশি করে দিতে পারবো। তো সেটা আমি অন্ধকার বা হোয়াইট বা সেগুলো আমি কম বেশি এখানে করে দিতে পারবো। তো এটা আমরা আমাদের সুবিধা মতো যেভাবে আমাদের ভালো দেখাচ্ছে বা দেখা যায় সেভাবে হচ্ছে করার পরে এটা সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগার পরে দেখুন এখানে স্টপ বাটন যে আছে সেটা অটোমেটিক্যালি হচ্ছে অফ হয়ে যাবে। তো এটা শেষ হওয়ার পরে বেসিক্যালি, তো দেখুন এই যে ছোট্ট যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা সব মানে সবগুলো ক্লিয়ার করার পরে এটা অফ হয়ে যাবে। তো এটা অনেকক্ষণ সময় লাগবে। আশা করি রেন্ডার সেটিংসটা দেখেছেন, এভাবে আসলে আমরা রেন্ডারগুলো দিয়ে থাকি। পরবর্তীতে আরও অন্যান্য রেন্ডারগুলো নিয়ে আমরা ক্লাস করব। আশা করি আজকে বুঝতে পেরেছেন স্ক্রিনশট নেওয়া এবং এই রেন্ডার সেটিংস টুকটাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।